জিতু বলছিল তো, মানে প্রাণ সংশয়ের আশঙ্কাও জিতু প্রকাশ করেছিল। জিতু, সেই জায়গাটা থেকে যে অভিযোগগুলো তুমি তুলছিলে, আর্টিস্ট ফোরাম একটা ফোরাম সমস্ত অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের নিয়ে, সেখানে তো তোমরা একসঙ্গে সবাই বেঁধে বেঁধে থাকবে, সেখানে এইরকম জায়গা কেন তৈরি হলো? একটা অভিযোগ জানাতে পুলিশের কাছে সেটা 7 দিন সময় লেগে গেল কেন? দেখো, তুমি বললে বেঁধে বেঁধে থাকবে। আমার মনে হয় আর্টিস্ট এমন একটা জাতি যে দৃষ্টান্ত স্থাপন করে, আমাদের বাংলায় দৃষ্টান্ত স্থাপন করে। কেউ যদি একটু ওপরে উঠে যায়, তার খুঁতগুলোকে বার করা, তার প্লাস পয়েন্টগুলোকে বলে আরও বেশি সমৃদ্ধশালী করা আমাদের ইন্ডাস্ট্রিকে, সেটা করে না। আমি এটা নিজে ভুক্তভোগী। আফটার 2022 অপরাজিত আমার করা একটা ফিল্ম, যেটা আমার জীবনে কার্স হয়ে দাঁড়াচ্ছে, আমার অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আমি যার জন্য দাঁতগুলোও ফেলে দিয়েছি নিজের, সেটা আমার অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আমার সুনাম, আমাকে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করলো, সেইটা কিছু মানুষের চক্ষুশূল হয়ে দাঁড়ালো, যার জন্য এত 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 চাপ আমার জীবনে আসতে শুরু করলো। এবং আর্টিস্ট ফোরামেরই কোনো একজন মেম্বার সে বলে উঠলো, জিতুর সঙ্গে কেন হচ্ছে? জিতুকে এমন কোনো কাজ করেছে যার জন্য জিতুকে মাথা হেড করে চলতে হচ্ছে, বা আর্টিস্ট ফোরামকে অন্য ফোরামের কাছে বা গিল্ডের কাছে সরি বলতে হচ্ছে? সরি বলছে, আবার একই ভুল করছে, এমন তো জিতু করছে না, জিতু প্রতিবাদ করছে। তাই বেঁধে বেঁধে থাকা, এই কথাটা আমার মনে হয় আর্টিস্টের, বাংলার আর্টিস্টের সাথে যায় না। আরেকটা কথা আমি বলি, যে প্রাণ সংশয়ের কথা বললে, আমি আমার আর্টিস্ট গোষ্ঠীর থেকেই সব থেকে বড় ভয় পাই। আমি আজকে একটা ক্ষোভপত্র নিয়ে ঘুরছিলাম, যেখানে লাস্ট পয়েন্ট আমি লিখেছি যে এর আগে বহু অভিনেতা অভিনেত্রীর কেরিয়ার ধ্বংস করেছেন আপনাদের শক্তিশালী তাবর অভিনেতারা, সেখানে আমি তো একটা চুনোপুটি। কিন্তু আমার উদ্দেশ্য যদি সঠিক থাকে, আমি আমার কেরিয়ারটাকেও বিসর্জন দেবো। যে নিজের দাঁতগুলোকে ফেলে দিয়েছে, যে সমস্ত কিছু ছেড়ে এখানে এসে বসে রয়েছে, আমি আমার মানে সব কিছু বিসর্জন দেবো, যাতে কোনো সম্ভাবনাময় পসিবিলিটিস আছে যে আর্টিস্টের, হ্যাঁ আমি ঘেটে যাচ্ছি, আমি সারাদিন ধরে কাজ করে এই চাপ আমি নিইনি কখনো, যার মধ্যে পসিবিলিটিস আছে, সেই রকম আর্টিস্টকে বাড়ি চলে যেতে হবে, অর্থনীতির চাপে হোক বা পরিবারের চাপে হোক, সেইটা আমি হয়তো যাব না। আমি কামড় দিয়ে যাব, আমি হেরে গেলে যুদ্ধে হেরে যাব, আমি অত সহজে হেরে গিয়ে বাড়ি চলে যাব না। এটা আমি অ্যাসিওর করছি আমাদের অভিভাবক। পরিস্থিতির কথা বলছো, এই যে দমবন্ধকর পরিস্থিতি, এই দমবন্ধকর পরিস্থিতিটা তৈরি হলো কেন? এইটা তো আমাদের এখানকার হিংসে, আমাদের এখানকার ক্র্যাবিং ইন্ডাস্ট্রি, এটা তৈরি হলো। এখানকার কাজের পরিবেশ এমন হয়ে গেছে, আমিই খাবো আর কেউ খাবে না। আমি একটা কথা জানতাম যে আমি পাশের বাড়ির লোকটা অভুক্ত রয়েছে আর আমি আনন্দে রয়েছি, তাহলে মনে হয় না আমি আনন্দে রয়েছি। আমারও যে কোনো দিন থালা কিন্তু কাটতে পারে। একা বড় হব, আরে বড় হব তো অন্যকে ক্ষতি করে বড় হব, এতে আমি বিশ্বাস করি না। আমার প্রচুর কাজ নষ্ট হয়েছে এবং প্রডিউসাররা বলেছে যে না, জিতুকে নিলে প্রবলেম আছে। আমি নাম ধরে বলবো কিছুদিন পর, আমার সঙ্গে সে কম্পিটিটার হতেই পারে না, তার বয়স অনেক। সে হঠাৎ করে গিয়ে, তার সাথে আমার পরিচয় নেই, সে হঠাৎ করে গিয়ে প্রোডাকশনে বলছে যে জিতু, এই জায়গাটাতে আমি আসতে চাইছি যে এই সংঘাতের জায়গাটা তৈরি হলো কেন? আমি একটু এই জায়গাটা একটু বলে নিই। হ্যাঁ প্লিজ। আমি একটু বলি, আমার রাহুলদার সাথে খুব কম কথা হলেও রাহুলদার সাথে এই বিষয়ে কথা হয়েছে, যে রাহুলদাকে অনেক কিছু বলে একটা নিন্দে তৈরি করা হলো, যাতে ওকে না নেওয়া হয়, ও ডিস্টার্ব করতে পারে, ও সঠিক কথা সঠিক জায়গায় বলে দিতে পারে। যার ফলে কিন্তু রাহুলদা কিছুদিনের জন্য নিজেও বলেছে ও ডিপ্রেশনের পিল খেতে শুরু করেছিল, সংসার হোক বা কাজের জায়গা হোক। আজকে একটা মানুষের, একটা শিল্পীর মৃত্যুর পর যে বন্ধু সংখ্যা দেখলাম, আমি হতবাক গিয়ে। আমি ভাবলাম, আমি নিজে প্রশ্ন করলাম, রাহুলদা তোমার এত বন্ধু ছিল বলনি তো, তাহলে তুমি কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকতে কেন এতদিন ধরে? আমার এই প্রশ্নগুলো মাথায় এসছে। তার মানে মৃত্যুটাই শ্রেয়, মৃত্যু হলে প্রচুর বন্ধু পাওয়া যায়। আমি তাই জন্য নিজের গলায় নিজে মালা পরি, আজকে বন্ধু খুঁজছিলাম। কেউ বন্ধু নয় ইন্ডাস্ট্রিতে, কেউ নয়। আমার এটা নিজের অনুধাবন। আপনারা ক্ষতি করবেন, আমি রেডি। আমি না, যুদ্ধে যখন নেমেছি, বহু আর্টিস্ট এমনি হেরে চলে গেছে। আমি নতুন আর্টিস্ট বা যারা দুঃখে রয়েছো বা ভয় পেয়ে রয়েছো, আমি বলছি শোনো, আমি বিপদে পড়বো মনে মনে ভাবছো তো, আমরা সবাই বিপদেই আছি। যদি বিপদ থেকে উঠতে হয়, যে কথা বলছো যে অন্যের ক্ষতি করে উপরে ওঠা, ইন্ডাস্ট্রিতে কেউ কারোর বন্ধু নয়, এই অবস্থাটা, এই সিচুয়েশনটা তৈরি হলো কেন?
আগে ছিল এই যে তনিমাদির কথা বলছি, আমি তনিমাদির সাথে একটা ছোট পাঠ করেছিলাম কোনো একটা সিরিয়াল, আমার মনে পড়ছে না, আমি রূপাঞ্জনাদির সাথে কাজ করেছিলাম। তখন ওই যে পাখা চলতো, বাইরে সাউন্ডের জন্য একটা হর্ন বাজতো এবং গাড়ি থেমে যেত, এই যে সিস্টেমটা, কথা বলা থেমে যেত। এখন অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে ডিরেক্টর সাইলেন্ট বললেও সাইলেন্টটা শুনতে পায় না কেউ। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো সেইখানে যদি কোনো আর্টিস্ট সে কোনো সিনিয়র আর্টিস্টকেও যদি বলেন দিদি আমি শর্ট দিচ্ছি, সেটা সিনিয়র আর্টিস্টটা আগে শুনতো, ও আচ্ছা শর্ট দিচ্ছিস বাবু, আচ্ছা সরি, এটা আমাদের শিক্ষা দিত। এখন কিন্তু আমি তো 16, 17, 18 বছর ধরে কাজ করছি, আমার নতুন আর্টিস্টকে বলতে গেলে আমার নামে কমপ্লেন করে দেবে যে জিতু নিশ্চয়ই কোনো খারাপ ব্যবহার করেছে। তো আমি খুব ভয়ে থাকি সমস্ত ব্যবস্থাটা নিয়ে, কিন্তু ভয় পেয়ে আর কতদিন, এক সময় তো কণ্ঠ তুলতেই হবে। কিন্তু তবু তুমি বলছো লড়াই চালিয়ে যাবে, মানে এই এত আক্ষেপ এত ক্ষোভের মধ্যেও তোমার এই লড়াইটা জারি রাখার কথা বলছো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।